আসছে না। এইটা কিন্তু ওরিয়েন্টালিজমের সূত্রেই আমি বুঝতে পেরেছি, এবং তখন থেকে আমি শুরু করেছি এই বিষয়ে কথা বলা যে না, মুখের ভাষায় সাহিত্য হতে হবে, বাংলাদেশের ভাষায় সাহিত্য হতে হবে। একেবারে এই প্রমিত বাংলা যেটা ইউজ করি সেটা কিন্তু ভগীরথীর দুই পারে মানুষের মুখের ভাষা, আপনি সেটা জানেন। তো আমার দেশের ভাষার সাহিত্য হওয়া উচিত আমার বাংলাদেশের মানুষের মুখের ভাষা। এরপর থেকে আমি যত বইপত্র লিখছি, আমি গত বছর যে বইটা বেরিয়েছে আমি বললাম যে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, সেটা কিন্তু আমার মুখের ভাষায় লেখা। এবং অনেকে বলছে যে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, যে কাজী নাসির মামুনুদ্দিন বলছিলেন, এটা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন যে কথ্য ভাষা বললে যেরকম একটা খেলো মনে হয় ফয়েজ আলমের, এটা সেটা মনে হয় না। ফয়েজ আলমের এটা দেখে মনে হয় এটা একটা আভিজাত্য আছে কথ্য ভাষায়, এবং এটাই সঠিক। এটা উনি বললেন, মন্তব্য করলেন। তা আমার মনে হয় যে এই কথ্য ভাষাটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আমার বইয়ে জায়গা নিবে, এবং আমার বাচ্চারা এটা পরে যখন বড় হবে সেটা প্রকৃত বাংলাদেশের মাটি থেকে তার উদ্বোধন করবে। মানে এটা জরুরি। এটা মানে হচ্ছে আসলে আমরা এখানে হচ্ছে বলতে পারি যে যে হচ্ছে আপনার কবিতা, যেটা হচ্ছে আমি খুব ফিল করি, যেটা আমি মানে হচ্ছে অনুভব করি আপনার এগুলো, যে একেবারে হচ্ছে আপনার ধরেন একান্ত বাংলাদেশের বাংলা ভাষার রূপ রসটা হচ্ছে আপনি যেন হচ্ছে আপনার এই যে এটা কবিতায় যেন তুলে ধরা, কবিতায় তুলে ধরা আমি চেষ্টা করি। আরেকটা বিষয় দেখবেন, আমার কবিতায় উপমা, উৎপ্রেক্ষা, রূপক কোনোটাই আমার প্রকৃতির বাইরে না, একেবারে না। একেবারে আমার মানুষ থেকে, আমার মুখের মানুষের প্রবাদ বাক্য আমি ইউজ করি, এখানকার প্রতীক ইউজ করি সব। আমি কখনো অ্যাবসার্ড প্রতীক ইউজ করার আমার প্রয়োজন পড়ে না। এখানে অ্যাবসার্ডিটি যথেষ্ট আছে, বাইরে যাওয়ার দরকার নেই। একান্ত হচ্ছে আমাদের বাংলাদেশের বাংলা সাহিত্য, মানে বাংলাদেশ একেবারে মাটির সাহিত্য। এবং হচ্ছে আসলে হচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা কি আপনাকে কি বলতে পারি যে হচ্ছে আপনি আপনি হচ্ছে বাংলাদেশের জাতীয়তা বোধ এবং জাতীয়তাবাদী একজন হচ্ছে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের জাতীয়ত্ববোধ, বাংলাদেশের জনমানুষের যে অভিজ্ঞতা, সেটা আমি সাহিত্যে নিয়ে আসছি। তার মানে একটা জাতীয়ত্ববোধ আমার মধ্যে কাজ করে। আমার একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির উপর, যে কমিউনিটিতে আমি গজিয়েছি, সেই কমিউনিটির কথা আমি বলতে চাই। অবশ্যই। এবং বলতে চাই একেবারে পৃথিবীর সবচেয়ে আধুনিকতম ফর্মে। অবশ্যই সেই চেষ্টাই আমি করছি। একান্ত হচ্ছে আমাদের সাহিত্য, যেটা হচ্ছে আমরা এটা আরেকটা যেটা, এটা আপনি কি হচ্ছে মনে করেন যে এই যে হচ্ছে আমরা যারা মানে হচ্ছে আমরা যারা বলছি এটা প্রমিত, তো এটা তো হচ্ছে আমরা তো ধরেন বলছি, এবং কথা হচ্ছে আমরা যেন হচ্ছে মানে হচ্ছে একটু যেন মানে হচ্ছে কুলিন, মানে কুলিন যে কেউ হ্যাঁ মনে করছে, মনে করছে। এটা হচ্ছে ধরেন সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ আছে। কিন্তু কথা হচ্ছে আসলে কি আমাদের কি এই যে বাংলা ভাষা, মানে বাংলাদেশের বাংলা ভাষা, এটাকে ধরেন মিডিয়া কি কোনোভাবে কি গ্রাস করছে আর কি, কোনো ক্ষেত্রে গ্রাস করছে, নিঃসন্দেহে মিডিয়া গ্রাস করছে, প্রতিষ্ঠান গ্রাস করছে। এই বাংলাদেশের বাংলা ভাষার প্রতিষ্ঠান প্রধান বিরোধী কিন্তু প্রতিষ্ঠান। অবশ্যই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট ফর্মের বইপত্র লিখে ফেলেছে, প্রতিষ্ঠান মাত্র কিছু মানুষ তার পেছনে। ওনারা হয়তো চিন্তা করে আমার বইপত্র এখন মানুষ পড়বে না যদি ভাষা চেঞ্জ হয়ে যায়। ফলে এই যে টান তাদের এটার প্রতি, ফলে তারাই একটা দেয়াল হিসেবে সামনে দাঁড়িয়ে আছে, মিডিয়াও একটা দেয়াল হিসেবে সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার বিশ্বাস, যদি কেউ পালাবদলের প্রথম সঙ্গী হয় বড় অর্থে, মিডিয়াই প্রথম সঙ্গী হবে। মিডিয়া কিন্তু প্রতিষ্ঠানের মতো কনজারভেটিভ না, একেবারে মিডিয়া কিন্তু জনমানুষের সাথে তার একটা সংযোগ আছে, সবসময় থাকে। ফলে এই জিনিসটা আমরা যেভাবে কাজ করছি, বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রামও করছি, কথা বলছি যেখানে সুযোগ পাচ্ছি, এবং এখন তো অনেকে মিলে করছে, অনেকে লেখালেখি করছে, ফেসবুকে লেখালেখি মেইনলি কত বাংলায় লেখা। এখন এই জিনিসটা কিন্তু পৌঁছে যাবে মানুষের কাছে, এবং এটা দাঁড়িয়ে যাবে বাংলাদেশের ভাষা। এবং ধরুন হচ্ছে আমরা যেটা ফিল করি যে এই যে আমাদের বাংলা ভাষার যেই হচ্ছে ভাষা বৈচিত্র্য, ডাইভার্সিটি যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের মানে ওই হচ্ছে হিসাব করে যদি আমাদের যদি শব্দগুলিতে যদি যাই, এটাতে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু শব্দের প্রাচুর্য, হ্যাঁ, এবং হচ্ছে এক এক অঞ্চলের এক এক মানে হচ্ছে এক এক শব্দ, মানে হচ্ছে একই শব্দ, কোথাও হচ্ছে হানি বলছে, কোথাও পানি বলছে, আবার হচ্ছে কোথাও বলছে ফানি ফানি, ঠিক আছে। এটা তাহলে হচ্ছে আপনি যদি এই যে বাংলাদেশের এই যে শব্দগুলো, এগুলোর কিন্তু যদি হচ্ছে আমরা যদি অভিধান করতে যদি চাই, তাহলে কিন্তু হচ্ছে আপনার ধরেন একই শব্দের অনেকগুলো রূপ আমরা দেখি। আমি কোনটা নেব? এইটাই আমি বললাম যে মূলধারার বাংলা ভাষায় শব্দটা পানি হিসেবে আছে, মূলধারার যে বাংলা ভাষা। ফলে মূলধারার বাংলা ভাষা এখানে যখন ছড়িয়ে পড়েছে, আঞ্চলিক এটা রীতি দেখা দিয়েছে, কোথাও ফানি বলতেছে, কোথাও হানি বলতেছে, কারণ ওখানে প উচ্চারণ করে না বাক্যের প্রথমে। ফলে পানি কিন্তু রয়ে গেছে, মূল শব্দটা রয়ে গেছে। আমি মূল শব্দটাই সবসময় নিচ্ছি,